বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর ২০১৫ থেকে এমএফএস ব্যাংক পিএসবি এর মধ্যে এনপিএসবি এর মাধ্যমে আন্তঃলেনদেন চালু হওয়ার কথা থাকলেও সেটি পুরোপুরিভাবে সম্ভব হয়নি। এই আন্তঃলেনদেনে যে কোনো সার্ভিস প্রোভাইডারে টাকা ট্রান্সফার করতে পারত, কিন্তু বিকাশ এই সেবা চালুর জন্য সময় চেয়েছে আরও ৩ মাস। উপায় সময় চেয়েছে ১৫ দিন। রকেট বলছে তারা টেস্টিং কমপ্লিট করেছে। গ্রাহক পর্যায়ে চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেতের প্রয়োজন। আর এদিকে নগদ বলছে এনপিএসবি সিস্টেমের সাথে সংযুক্ত হওয়ায় অনুমোদন না পাওয়ায় সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও তারা এই সেবা চালু করতে পারছে না। নগদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, এখনও এমএফএস লাইসেন্স না থাকায় তাদের এই এনপিএসবি পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ নগদে আন্তঃলেনদেন কার্যক্রমে যোগ দিতে পারছে না। অন্যদিকে ব্যাংক থেকে এনপিএসবি চ্যানেলের মাধ্যমে এমএফএস ট্রান্সফার শুরু করেছে কিছু ব্যাংক। এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এক্ষেত্রে ঘোষণা দিয়েছে আপাতত তাদের ব্যাংক থেকে সরাসরি অথবা এনপিএসবি চ্যানেলের মাধ্যমে যে কোনো এমএফএস ট্রান্সফার ফ্রিতেই করা যাবে। আর পিএসপি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে এখনও কোনো আপডেট দেয়নি, তাই আন্তঃলেনদেনের বিষয়টি এখনও সম্পূর্ণ সুরাহা হয়নি। দেখা যাক কতদিনের মধ্যে এই আন্তঃলেনদেনের নতুন ব্যবস্থা চালু হয়।